আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আমি নতুন আমার আরেকটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ব্লগটি হলো ডিমের চপ। ইফতারে এমন মজাদার একটি ডিমের চপ থাকলে আর কিছুই লাগবে না, যদি তোমরা আমার টিপসটা ফলো করে বানিয়ে নিতে পারো। একদম ফ্রোজেন টিপস সহ আমি তোমাদের সাথে শেয়ার করছি। আসো পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে 4টি ডিম সিদ্ধ করে নিয়েছি আর কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। আর আলুর কয়টা এটা আসলে বলার কিছু নেই, কারণ কারো আলু ছোট হবে কারো বড় হবে, এটা পরিমাণ মতো তোমরা নিয়ে নিবে। তারপরে আমি আজকে আলুটা আসলে কাঁচামরিচ শুকনো মরিচ দুইভাবেই ভর্তা করা যায়। আমি আজকে শুকনো মরিচ থেকে তোমাদের ভর্তা করে ডিমের চপটা বানিয়ে দেখাবো। এটা সত্যি অনেক মজা হয়েছিল এবং সবসময় অনেক মজাদার হয়। আমি ইফতারের টেবিলে এমন একটা চপ রাখার সবসময় চেষ্টা করি। এটা যেমন বাচ্চারা পছন্দ করে তেমনি বয়স্করাও পছন্দ করে। আর খাবারটা কিন্তু যথেষ্ট হেলদি, যেহেতু ডিম একটা স্বাস্থ্যকর খাবার। তো সারাদিন রোজা রাখার পরে এমন একটি খাবার তোমরা টেবিলে রাখতে পারো, তাতে করে কিন্তু ইফতারের টেবিলে সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। তো আমি এখন ভর্তাটা করে নিচ্ছি। ডিমের চপ তৈরি করার জন্য আমার আলুর ভর্তাটা দরকার। এর জন্য আমি সুন্দর করে একটা আলু ভর্তার মতো করে নিয়েছি, ম্যাশ করে হাত থেকে সুন্দর করে। আর ডিমগুলো আমি আমার সাইজ মতো কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারো। তো এবার ভর্তা করা শেষ আর ডিমগুলো কেটে নিয়েছি। এবার চটপট করে আমি চপগুলো বানিয়ে নিচ্ছি আর সেটা একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা চাইলে আমার টিপসগুলো ফলো করে এই ভর্তাটা একদিন তৈরি করে ডিমটা এভাবে কেটে নিয়ে একদিন ডিমের চপ বানিয়ে খেয়ে দেখতে পারো, কতটা মজাদার হয়। আর তোমরা যারা নতুন তারাও এই টিপসটা ফলো করতে পারো। আর এটা কিন্তু আমি তোমাদের সাথে ফ্রোজেন পদ্ধতি সহ তৈরি করব। হাতে একদিন একটু সময় নিয়ে কিছুটা বানিয়ে নিয়ে ফ্রোজেন করে রাখতে পারো। এটা হচ্ছে বক্সে ভরে মাসের পর মাস ফ্রোজেন করতে পারবে, কোনো সমস্যা নেই। যে কোনো সময় বের করে বাচ্চাদেরকে একটু তেলে গরম করে দিলেই হয়ে যাবে। তো তোমাদেরকে আরও একটা কথা বলি, এখানে আমি এই যে ব্রেড ক্রাম্বসে দিব তার আগে অবশ্যই তোমাদের কিছুতে একটু হালকা করে ভিজিয়ে নিতে হয়। এখানে তোমরা অনেকেই ফলো করবে হচ্ছে ডিম গুলে নেয়, একটা ডিম গুলিয়ে নিয়ে তারপরে। তো আমার মনে হয়েছে এটা শুধু শুধু অপচয় হবে, কারণ পুরো ডিমটাই নষ্ট হবে, এই ডিমটা কিন্তু লাগে না। এর জন্য আমি পাতলা করে একটু ভেষণ গুলে নিয়েছি। ভেষণটা অবশ্যই তোমরা আলুর চপ বা বেগুনিতে যেভাবে দাও সেভাবে না, একেবারেই পাতলা করে গুলে নিবে। চেষ্টা করবে ভেষণটা 2-3 ঘন্টা আগে গুলে রাখার। তো ব্রেড ক্রাম্বসে তোমরা যখন আলুর চপ বা ডিমের চপ, শুধু আলুর চপও করতে পারো, ডিম ছাড়াও আলুর চপটাও কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। তো তোমরা চাইলে কিন্তু ডিমটা স্কিপ করতে পারো। তো ডিমের চপ হোক বা আলুর চপ, তোমরা যখন ব্রেড ক্রাম্বসে এই আলুর চপ বা ডিমের চপটা দিবে তখন অবশ্যই এভাবে একটু পাতলা করে ভেষণ গুলে নিও, কারণ এখন সবার ঘরেই ভেষণ আছে। শুধু শুধু একটা ডিম নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমি ডিম থেকেও ট্রাই করেছি। তোমরা যারা নতুন তাদের ক্ষেত্রে যদি ডিমটা ফেটিয়ে নিয়ে তারপরে এটা ব্রেড ক্রাম্বসে দিতে চাও, সেক্ষেত্রে অনেক সময় ডিমটার আঠালো ভাবটা একটু কম থাকে, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ডিমের থেকে বেশি ভেষণটাই হচ্ছে নতুনদের জন্য পারফেক্ট হবে। এবার এই টিপসটা তোমরা ফলো করো, এটাও কিন্তু ভালো হবে। আর তোমরা ভিডিও দেখে ইউটিউবের চ্যানেল দেখে যারা এভাবে চপ বানানোর চেষ্টা করো, ওরা হয়তো ডিমটাকেই ফেটিয়ে নেয়, তবে নতুনদের জন্য ডিমের থেকে ভেষণটাই বেটার। আর খাওয়ার টেস্টের কিন্তু কোনো তফাৎ হয় না, টেস্টটা একই রকমই থাকে। তো শুধু শুধু একটা ডিম নষ্ট করার কোনো দরকার নেই, কারণ ডিমটা লাগে না, পড়ে যায়। তো আমি না এই ডিমের চপটা দুপুরবেলা বানিয়ে রেখেছিলাম। আর যেহেতু ইফতারি করব সন্ধ্যায় রোজার দিনে, এখন আমি এটা ডিপ ফ্রিজে না রেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর তোমরা যারা এটা 2 দিন বা 1 সপ্তাহ পরে বা 1 মাস পরে খেতে চাও, তোমরা কিন্তু এভাবে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো। তোমরা যখনই এটা তোমাদের খেতে ইচ্ছা করবে ডিপ ফ্রিজ থেকে বের করে জাস্ট গরম তেলে দিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে।
আর দেখো, তোমাদেরকে যে কোনো ইউটিউব চ্যানেল থেকে তোমরা যখন এই প্রসেসটা শিখবে, ওরা হচ্ছে তোমাকে ডুবো তেলে ভাজতে বলবে। আর একটা ফ্যামিলির বাসায় কিন্তু এত তেল কোনো কাজেই লাগে না। আমি কিন্তু ফ্রাই প্যানে ডুবো তেলও দেইনি, বিষয়টা কিন্তু ওরকমও না। তাও কিন্তু আমার চপগুলো কিছুই হয়নি, খুবই সুন্দর ছিল, একদম পারফেক্ট। তোমরা দেখতেই পেয়েছো। কিছুক্ষণ পর আবার উল্টে দিলেই হয়ে যাবে। আর যারা ব্রেড ক্রাম্বসটা বাজার থেকে কিনে আনতে চাও, দুই ধরনের ব্রেড ক্রাম্বস আছে, একটা একটু হোয়াইট আর এটা হচ্ছে ইয়েলো অরেঞ্জ কালার, যেটা অরেঞ্জই। এইটার টেস্টটাও কিন্তু ভালো এবং কালারটা দেখতেও সুন্দর লাগে। আমি তোমাদের এটা কি সাজেস্ট করব। আর ব্রেড ক্রাম্বস কিন্তু বাসায় বানিয়ে নেওয়া যায়, আমি পারি। সেটার একটা টিপস একদিন তোমাদের সাথে ফলো করব, চাইলে তোমরা এখন সেটা নিয়েও তৈরি করে নিতে পারবে। তো দেখো, আমি এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো যখন ওই পাশটা লাল হয়ে গেছে, আমি সুন্দর করে এরকম হালকা নরম হাতে উল্টে দিচ্ছি। তোমরা চাইলে তেলে ডিপ ফ্রাইটাও করতে পারো, আবার একটু নর্মাল ইয়েলো ইয়েলো ভাবটাও রাখতে পারো, কোনো সমস্যা নেই। এটার টেস্টটা একই ধরনের থাকে, খুবই ক্রাঞ্চি হয়, একটা মুচমুচে টেস্ট আসে। তোমরা যারা একবার আমার টিপসগুলো ফলো করে তৈরি করবে, তারা বুঝতে পারবে এটা কত বেশি মজাদার হয়। তো আমি কিন্তু তোমাদের সাথে এটা একটু শেয়ার করে নিচ্ছি, যে যারা একেবারে নতুন, আগে তৈরি করনি, তারা একেবারে নরম হাতে উল্টে দিবে। আর তোমরা যারা সবসময় এগুলো তৈরি করে থাকো, তাদের জন্য তো এটা সহজ, তোমরা তো পারোই। আসলে ভিডিওটা তোমাদের জন্য না, যারা পারে না, ভিডিওটা আসলে তাদের জন্য, যারা আগে কখনো করেনি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওর শুরুতে যদি লাইক করে না থাকো, একটা লাইক করে দিও। সবাই অনেক অনেক ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।